পৃথিবীর 40% চাকরিতে ভাগ বসাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বাড়াবে বৈষম্য, এমন শঙ্কার কথা উঠে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক গবেষণায়। সংস্থাটি বলছে দরিদ্র দেশগুলোর 26% চাকরিতে এর প্রভাব পড়বে, যেখানে উন্নত বিশ্বে এই হার হবে প্রায় 60%। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তি বিশ্বে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ইতোমধ্যে বিভিন্ন কাজে মানুষের বদলে এআই ব্যবহার শুরু হয়েছে। 2023 সালে কন্টেন্ট তৈরিতে সক্ষম জেনারেটিভ এআই এর আরও উন্নত ভার্সন তৈরির উদ্যোগ নিয়েছে টেক প্রতিষ্ঠানগুলো। কারখানার কাজে পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে রোবটের। গেল বছরের শেষে প্যাকেজিংয়ের কাজে রোবটের ব্যবহার শুরু করেছে অ্যামাজন, যা চলতি বছর আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এআই এর এমন অগ্রগতি নিয়ে বরাবরই শঙ্কা জানিয়ে আসছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, অচিরেই মানুষের কাজের জায়গা দখল করবে এআই। এবার এমন শঙ্কার কথা তুলে ধরেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও। সংস্থাটি বলছে পৃথিবীর 40% চাকরিতে ভাগ বসাবে এআই। শুধু তাই নয়, এর প্রভাবে বাড়বে সামাজিক বৈষম্য। IMF এর বিশ্লেষণ বলছে চাকরির একটি বড় অংশকে প্রভাবিত করবে এআই। তাদের হিসেবে বর্তমানে যেসব কাজ মানুষ করছে তা এআই এর মাধ্যমে করা সম্ভব হবে, যা শ্রমের চাহিদা কমিয়ে দেবে, প্রভাব ফেলতে পারে মজুরিতে। ফলে চাকরির বাজারও ধ্বংস হতে পারে। IMF বলছে এআই দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে উন্নত দেশগুলো, যেখানে প্রায় 60% মানুষ চাকরি হারাতে পারে। অন্যদিকে দরিদ্র দেশগুলোতে এই হার হতে পারে 26%। এ বিষয়ে IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, এআই সুবিধা কাজে লাগানোর মতো অবকাঠামো বা দক্ষ জনবল অনেক নিম্ন আয়ের দেশে নেই, যা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশগুলোর মধ্যে বৈষম্য আরও বাড়িয়ে তোলার ঝুঁকি বাড়াচ্ছে বলেও মনে করেন তিনি। এমন বাস্তবতায় এআই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে আইন প্রণয়নের পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম বিস্তৃত আইন নিয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যদিও আইনটি 2025 সালের আগে কার্যকর হবে না। এআই নিয়ন্ত্রণের নিজস্ব গাইডলাইন তৈরি করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন। শিগগিরই যা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশগুলো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।